close till I get up. Time is barely on our side. বন্ধুরা কেমন আছো তোমরা? আজকে এসেছি আমি আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি নিয়ে এসেছি নারকেল দুধ দিয়ে আনারসের টক। তার জন্য এখানে আমি একটা আনারস নিয়েছি, বড় আনারস। আনারসটা আমার 2-3 দিন আগে কেনা, তাই গাগুলো একটু শুকিয়ে গেছে, এর জন্য কোনো অসুবিধা হবে না। তো এখন আমি আনারসটাকে কেটে টক করার জন্য নারকেলটা আমি আগে থাকতেই কুড়ে রেখেছি, আর এখন আনারসটা কেটে এর পাল্পটা বার করে নেবে। এখানে আমি একটা বটি নিয়ে নিচ্ছি, বটির সাহায্যে দুখাদি করে নিচ্ছি। আনারসটা কেটে নিচ্ছি, এখানটা একটু খারাপ আছে, এটা আমি বাদ দিয়ে দেবো কেটে। বটিটাকে সরিয়ে দিচ্ছি। একটা কুন্নি নিয়েছি, নারকেল কোড়া কুন্নি, এইটার সাহায্যে আমি নারকেলটা এক্ষুনি কুড়ে নিয়েছি, তাই এটাকে আর ধুয়ে পরিষ্কার করছি না, এটা পরিষ্কারই আছে। আমি একটা থালা নিয়েছি, এখন আমি এই কুন্নির সাহায্যে আনারসটাকে এইভাবে কুড়ে এর শাঁসটা বার করে নিচ্ছি। আনারসটা পুরো কুড়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমার আনারসটা কুড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে নারকেলটা কুড়ে রেখেছি ওর মধ্যে থেকে দুধটা বার করে নেব। তো দেখো, এখানে আমি নারকেলের দুধটা বার করে নিচ্ছি, এটাকে এখন সাইডে রেখে আমি রান্নায় চলে যাচ্ছি। এখানে যে আনারসটা আমি কুড়ে রেখেছিলাম একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি, হাঁড়িটা চুলোয় বসিয়ে দিচ্ছি, গ্যাসটা অন করে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ছিঁড়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 4টে এলাচ, 4টে লবঙ্গ আর 1 টুকরো দালচিনি, দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদ। এখন এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি, এটাকে ফুটিয়ে নেব যতক্ষণ না আনারসের কাঁচা গন্ধটা চলে যাবে, ততক্ষণ এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। ফুটে গেলে আমি তোমাদের আবার দেখাচ্ছি। দেখো, এখানে আমার চিনিটা গলে গেছে, আনারসের যে রসটা ছিল এটাও কমে গেছে। এখন আমি এর মধ্যে যে নারকেলটা দুধ বার করে রেখেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আগে আমি একটু জাল করে নিয়েছিলাম, এখন এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখন মানে আমি নারকেলের দুধটা দেওয়ার পরে এটা ভালো করে ফুটে গেছে, আমার মিষ্টিটা একটু কম লেগেছে, আমি এর মধ্যে আরও একটু চিনি অ্যাড করে দিচ্ছি। এটাকে আমি আরও একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখানে আমার এটা ফুটে গেছে, আমি এখন এটাকে নামিয়ে একটা বোলে ঢেলে নিচ্ছি। একটা তরকা প্যান নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা, 4-5 কোয়া রসুন আমি এরকম থেতো করে নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। রসুনটা লঙ্কাটা তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। এখানে আমার রসুনটা লঙ্কাটা তেলের মধ্যে ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমার নারকেল দুধ দিয়ে আনারসের টকটা একদম রেডি হয়ে গেছে। তোমরা এমনিও খেতে পারো বা গরম ভাতের সঙ্গেও খেতে অসাধারণ লাগবে। আনারসের টকটা তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখবে, কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও আমার এইটুকু, আগামী দিন আসবো আরও একটা ভিডিও। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।